রাধে রাধে বন্ধুরা, আমি আজ আপনাদের বৃন্দাবনে মদনমোহন মন্দিরে নিয়ে চলে এসেছি। এই মন্দিরটি একটি কেলার উপরে অবস্থিত। এখানে আসবার জন্য ট্রেন ও বাসে যোগাযোগ ভালো আছে। ট্রেনে মথুরায় নেমে বাস ও অটো দ্বারা আসতে পারেন। এই স্থানটি দিল্লি ও আগ্রা রুটে পড়ে। শ্রী রাধা মদনমোহন মন্দিরটি উত্তরপ্রদেশে বৃন্দাবনে অবস্থিত। বৃন্দাবনে প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি বিশেষ। এই মন্দিরে প্রধান দেবতা হলেন মদনমোহন, কৃষ্ণের একটি রূপ, যিনি মন্দিরের বেদিতে আছেন। এই মন্দিরটি যমুনা নদীর ধারে কালিয়া ঘাটের কাছে। এই মন্দিরটি দর্শনের জন্য সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যেতে হয়। এই মন্দিরে যে মূর্তিটি আছে সেটা আসল না। ঔরঙ্গজেব বৃন্দাবন মথুরা আক্রমণ করেন। রাজা জয়সিংহ তা জানতে পেরে রাতারাতি এই মূর্তিটি জয়পুরে নিয়ে যান। পরে রাজা গোপাল সিংহ জয়পুর থেকে কৌলিতে স্থানান্তরিত করেন। আসল মূর্তিটি বর্তমানে কৌলির মদনমোহন মন্দিরে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। সেই সময় বৃন্দাবন ঘন জঙ্গলে ভরা ছিল। সনাতন গোস্বামী মাদুকরি করার জন্য মথুরায় যেতেন আর এই স্থানে থাকতেন। 5 বছরের বালকরূপী এই মূর্তিটি তিনি যমুনা থেকে নিয়ে আসেন এবং ঝোপড়ি বানিয়ে থাকতেন। সেই সময় বণিকরা জলপথে ব্যবসা বাণিজ্য করতেন। একবার পাঞ্জাবের এক ব্যবসায়ী জাহাজ নিয়ে এই যমুনা নদী দিয়ে দিল্লি যাচ্ছিলেন ব্যবসা করতে। হঠাৎ এই স্থানে তার জাহাজ আটকে পড়ে। তিনি সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলেন না। তারপর তার চোখে পড়ে জঙ্গলের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি ভাবলেন এখানে নিশ্চয়ই কেউ আছে। ওই স্থানে যান এবং গোস্বামীজিকে দেখেন। তিনি গোস্বামীজিকে সাহায্যের জন্য বলেন, কিন্তু গোস্বামীজি বলেন, আমার কিছু করবার নেই, আপনি মদনমোহনজির কাছে প্রার্থনা করুন। ব্যবসায়ী মদনমোহনজির কাছে প্রার্থনা করেন এবং তারপর প্রচুর বৃষ্টি হয় ও জাহাজ চলতে থাকে। ব্যবসায়ী তখন বলেন, এই ব্যবসায় আমার যা লাভ হবে তা থেকে আমি এখানে মন্দির বানিয়ে দেব। পরে এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। এই মন্দিরে বছরে একবার আরতি হয় কার্তিক মাসে। এটি সনাতন গোস্বামীর সমাধিস্থান। বৃন্দাবন মে হুকুম চলে বড়ে শানে বালিকা, মেরা শাম দিবানা है उसी রাধা রানী কা। বৃন্দাবন একমাত্র রাধা রানীর হুকুমেই চলে। তাই ব্রজবাসীরা কি বলেন শুনুন। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি। রাধা রানীকে জপ করলেই বাকে বিহারীজি শ্রী মদন মোহনজি চলে আসবেন। চলুন আমরা সবাই মিলে বলি, জয় শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে।